ধূপগুড়ি তৃণমূলের অন্তরের কোন্দল এবারে চরম পর্যায়ে। ধূপগুড়ি গ্রামীণ ব্লক আইএনটিটিউসির সভাপতি তথা ঝাড় আলতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী বীরেন রায়ের একটি বিতর্কিত ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই শোরগোল পড়ে গেল রাজনৈতিক মহলে। উত্তর দিনাজপুরের জেলা শাসকের দপ্তরে নজর কাড়ল এক অভিনব উদ্যোগ। সাধারণ মানুষের সুবিধার্থে এবারে কোলের শিশু নিয়ে দপ্তরে আসা মায়েদের জন্য চালু হলো বিশেষ বিশ্রাম কক্ষ। বুধবার উত্তর দিনাজপুর জেলা শাসকের দপ্তর প্রাঙ্গণে এই বিশেষ কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা। গাছ চুরির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ায় বন দপ্তরের অফিসে ঢুকে রেঞ্জ অফিসারের ওপর হামলা চালানোর অভিযোগ মিল মালিক সহ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মালদার চাঁচলে। মাথায় গুরুতর আঘাত নিয়ে আশঙ্কাজনক অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রেঞ্জ অফিসার দুলাল সরকার। রেলের ক্রসিংয়ে দীর্ঘক্ষণ গেট বন্ধ থাকায় পারাপার করতে গিয়ে সমস্যায় পড়তেন এলাকাবাসীরা। ফলে ইসলামপুরের আলুয়াবাড়ি রেল স্টেশন সংলগ্ন শান্তিনগরের আন্ডারপাস নির্মাণের দাবি ছিল দীর্ঘদিনের। অবশেষে বুধবার ইসলামপুরের শান্তিনগর আন্ডারপাস নির্মাণ কাজের সূচনা করলেন সাংসদ কার্তিক চন্দ্র পাল। বাংলাদেশে নাগরিক সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল সাহেবগঞ্জ থানার পুলিশ। জানা গিয়েছে ব্যক্তিটির নাম অমর ফারুক ব্যাপারী। দীর্ঘদিন ধরেই পলাতক অবস্থায় থাকার পর শেষে তাকে আটক করে পুলিশ। রায়গঞ্জে অবস্থিত জেলা ডাকঘরে বিশেষ পরিষেবা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হলো বুধবার। একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচি সম্পন্ন হয়। ডাক আধিকারিকদের পাশাপাশি প্রচুর গ্রাহক এখানে উপস্থিত ছিলেন।